আমার নিজের লাইফের ছোটোবেলার একটা ঘটনা শেয়ার করি। আমার আম্মু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পাশের বাসা থেকে ধরেন একটা খুব ভালো একটা খাবার, ধরেন পরিবার হিসেব করে মিষ্টি, তার একটা আত্মীয় এসেছে, ওই আত্মীয় মিষ্টি এনেছে, সেটা আবার প্রতিবেশীদের মধ্যে ছোটোবেলায় কিন্তু এটা আমরা দেখে বড় হয়েছে। তো ধরেন আমাদের ফ্যামিলি ওয়াইজ একটা করে বা দুইটা করে মিষ্টি আমাদেরকে দিয়ে গেছে। তো আমাদেরগুলো কিন্তু আমরা খেতাম, আম্মুরটা ঢেকে রাখতাম। বিকেলবেলা দেখতাম ওই মিষ্টিটা ওভাবেই আছে। মানে আমার আম্মু না খেয়ে খেয়াল করতো যে আমার বাচ্চারা নিজেরাই এসে আবার ওটা খায় কিনা। তো খেতাম না, আমরা তো দেখতাম ওটা আছে, বাট একটা সময় গিয়ে তো লোভ হতো। তারপর আম্মুকে জিজ্ঞেস করতাম তুমি খাবা না? তা আম্মু বলতো যে তোমার খেতে ইচ্ছা করলে তুমি খাও, আমার তো পেটের মধ্যে গ্যাস, আমার খেতে ইচ্ছা করতেছে না। তো প্রায় দেখা যেত কি যে আমি অথবা আমার ছোট ভাই খেয়ে ফেলতাম। মানে আম্মু আমাদেরকে যে কোনো ওয়ে তৈরি করে সেটা খাওয়াই ফেলতো, এবং সে কিন্তু খাবারটা খেত না। আবার বাসায় খুব ভালো রান্না হতো, সপ্তাহে তো অনেক ভালো রান্না হতো, দেখা যেত আম্মুর প্লেটে এক টুকরা মাংস, অথবা নিতই না। কিন্তু খাবার তো কম ছিল না, অনেক ছিল, তারপরেও দেখতাম আম্মুকে এই কাজগুলো করতে। আগের সময়ের মারা মনে হয় একটু বেশি এরকম আবেগপ্রবণ ছিল। তো আমরা 2 দিন ধরে মাংস খাবো, ওনার এটা ইচ্ছা ছিল যে ঠিক আছে আমি হয়তো 2 টুকরা খেলে ওটা কম পড়ে যাবে, আমার সন্তানরা আরও একটু সময় বেশি খেতে পারবে। এই স্যাক্রিফাইসটা উনি করেছেন। তারপর উনি নাকি মনে মনে ভেবেছেন যে ওরা যখন বড় হবে তখন তো ওরা বুঝবে, তখন তো ওরাই আমাকে কত কিছু কিনে এনে খাওয়াবে। তো ওইটাকে আমার আম্মুর করা দরকার ছিল? বিশ্বাস করেন আজকে আমার আম্মুর মিনিমাম 4 থেকে 5টা দাঁতই তুলে ফেলা হয়েছে ব্যথার কারণে। তো এখন যদি আমি লাখ টাকার জিনিসও সুন্দর করে কিনে দিই, আমার আম্মুর কি সেই সময়ের যে ওনার যখন বয়স ছিল 30-এর কোটায় বা 25-এর কোটায়, বা আমার জন্মের সময়কার যখন আমি খাওয়া শিখেছি তখন তো আমার আম্মুর বয়স মোটামুটি 30-35 ছিল। তো তখন যে ওনার যে খাওয়ার যে রুচি, যে আগ্রহ, যে দাঁতের যে শক্তি, সেটাকে আমি এখন লাখ টাকার বাজার করে দিলে আমার আম্মু খেতে পারবে? তো সন্তানকে আপনি অবশ্যই স্যাক্রিফাইস করবেন, কিন্তু নিজের সর্বস্বটুকু দিয়ে নয়। এটা এখন আমি আমার আম্মুকে বলি, মানে আমি আমার সন্তানের ব্যাপারে কিন্তু আমার আম্মুর মতো না। আমি আমারটুকু আমার সন্তানেরটুকু সন্তানের। যদি আমার কাছে মনে হয় তার জন্য আমার আরেকটু বেশি প্রয়োজন, আমি আরেকটু কিনে তাকে দিব, কিন্তু আমারটুকু আমি তো খাবো। আমি তাকে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমি নিজেকে নিঃস্ব করে নয়। এতটা ভালো মা হয়তো আমি না, আমার আম্মু যতটা ভালো ছিল। তো আম্মু বলে যে তোমরা খেলে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, ডেফিনেটলি আমরা খেলে তো মায়ের ভালো লাগবে, কিন্তু তার মানে তোমাকে একেবারে পুরোপুরি সব কিছু উজাড় করে খাওয়াতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। এখন বলে যে হ্যাঁ হয়তো একটু বেশি করে ফেলেছি। সেই বেশি করাটুকুর কারণে কি হয়েছে, ওই খাবারটা কিন্তু আমার না হলেও চলতো, কিন্তু আমার মা খেলে তার বয়সের সাথে খাওয়াটা অ্যাডজাস্ট হতো। কিন্তু সে ওই স্যাক্রিফাইসটা করে আমার কাছে মনে হয়েছে ভুল করেছে। আপনারা এই ভুলটা করবেন না। সন্তানকে অবশ্যই দিবেন, কিন্তু পুরোপুরি না। সন্তান হয়তো ছোট, বুঝবে না, আপনি যাই দিবেন তাই খেয়ে ফেলবে, বা যা দিবেন তাই নিয়ে ফেলবে, কিন্তু সন্তান তো আর আপনার অ্যাবিলিটি, আপনার খাওয়ার ইচ্ছা এগুলো বুঝবে না। এই জন্য সন্তানকে অবশ্যই আপনি দিবেন, হয়তো আপনার ভাগ থেকে একটু বেশিই তাকে দিবেন, তবে অবশ্যই আপনিও সেটা খাবেন। নিজেকে এতটা স্যাক্রিফাইস করে এতটা কষ্ট দিবেন না।